হ্যাঁ সুমিদি, বৌদি এখনো বাড়ি ফিরলো না। আমি ভাবলাম তোমার ওখানে গেছে। কি ভগবান জানে কোথায় গেছে। লা লা লা। ঋতু, কি হয়েছে? বৌদি তোমাকে বলে গেছে যাওয়ার আগে যে কোথায় যাবে? না, তোমার প্রিয় বৌদি আমাকে কিচ্ছু বলে যায়নি। আর যদি উনি আমাকে বলেও যেতেন তাহলেও আমি মোটেও মনে রাখতাম না। এই, আমার বৌদি কোথায়? আমার বৌদি কোথায়? হ্যাঁ, তোমরা সবাই ওনাকে দিয়ে এই বাড়ির হলফনামা সাইন করাতে চেয়েছিলে, তাই না? কোথায় গেছে বৌদি? বলো কোথায় গেছে? কলারটা ছাড়, ছাড়বি নাকি? আরে দাঁড়া 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 দাঁড়া, আরে এই বেচারাকে কেন শুধু শুধু ধমকাচ্ছিস ভাইপো? এ তোর হারিয়ে যাওয়া ভাইকে নিয়ে চিন্তা করতে করতে এমনিতেই রোগা হয়ে যাচ্ছে। ওর সঙ্গে এরকম করিস না। কাকা, আরে এই আঙুল কাকে দেখাচ্ছিস? আরে তোর ভাই আর বৌদি কাউকে কিছু না বলে, তোকে কিছু না বলে ঘর ছেড়ে চলে গেছে, তাতে আমাদের দোষ দিচ্ছিস কেন? আরে আমাদের দিকে এইভাবে কেন তাকাচ্ছিস? আরে জামাই বাবা, তুমি তো বলেই দিয়েছো এই বাড়ি ওদের নামে করে দাও, কিন্তু ওর মনের মধ্যে চলে এসেছে এখন লোভ, সেই জন্যই ও বাড়ির থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, ও নিশ্চয়ই এলাহাবাদ গেছে। হ্যাঁ একদম, ওখানে গিয়ে ওর স্বামীর সঙ্গে বসে এই বাড়ির ব্যাপার নিয়ে নিশ্চয়ই কোনো খিচুড়ি পাকাচ্ছে, বুঝতে পারলে? আরে আমার জামাই বাবাজি, টিকিট প্লিজ। ও ম্যাডাম, আপনার টিকিট। আমার কাছে টিকিট তো নেই। তাহলে কার কাছে আছে? আমি আমি একাই। দেখে তো ভদ্র ঘরের বলেই মনে হচ্ছে, তাও বিনা টিকিটে ভ্রমণ করছেন? না দাদা, আসলে ব্যাপারটা হলো যে আমি বলছি আপনাকে এখানে আরে কি ছাড়ুন করে- তো ম্যাডাম, ছাড়ুন। আমার 12 বছরের চাকরি জীবনে আপনার মতো লোকেদের কথা শুনে শুনে আমার কান পচে গেছে। এবার আপনার যা বলার আছে না, পরের স্টেশনে আরপিএফ আসবে, তাদের বলবেন শুনুন আমার ব্যাস। আমার ফ্যাক্টরির প্রত্যেকটা ওয়ার্কার ওকে খুঁজে যাচ্ছে। কিছুদিন আগে ওদের সাথে দেখা করে গেছে। আমি তো বুঝতে পারছি না যে প্রীতি এভাবে কি করে যেতে পারে। কে জানে কি হচ্ছে। প্রথমে সূর্যকমল নিখোঁজ হয়ে গেল, এখন প্রীতিকেও পাওয়া যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ সুমি দিদি, হ্যাঁ নীরজ দা, বলুন প্রীতির কোনো খোঁজ পেলেন? ঋতুর কাকা বলছিল যে বৌদি দাদাকে খুঁজতে এলাহাবাদ চলে গেছে। কি? দাদা, ওরা তো বলছে যে প্রীতি এলাহাবাদ চলে গেছে। এলাহাবাদ? আরে কিন্তু অন্ততপক্ষে আমাদের মধ্যে কাউকে বলে যেতে পারতো। এত দূরে একা যাওয়ার কি দরকার ছিল? আই মিন, আমাদের মধ্যে কাউকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল ওর। সেটাই তো দাদা, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমার না কিছুই ভালো মনে হচ্ছে না। তুই একদম ঠিক বলছিস সুমি, কিন্তু সুমি, প্রীতি যখন সাহস করে সূর্যকমলকে খুঁজতে চলেই গেছে, ঠাকুর করে সূর্যকমলকে যেন খুঁজে পেয়ে যায়। এই যে চলুন ম্যাডাম, চলুন চলুন চলুন। শুনুন দাদা, আমি ওই
দেখুন ম্যাডাম, এর ফয়সালা আরপিএফই করবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি আমার কথাটা তো শুনুন। আমি সত্যি বলছি, আমি তো ট্রেন থেকে নামতেই চাচ্ছিলাম, কিন্তু অনেক লোকজন চলে আসলো আর ট্রেন চলতে শুরু আর করলো। আপনি নামতে পারেননি, তাই তো? যুগ পাল্টে গেছে, কিন্তু এই একই গল্প রয়ে গেছে। দেখুন ম্যাডাম, আপনি চলুন আমার আরে সাথে। টিটি বাবু, আমার আরএসির ব্যাপারে জানার ছিল। কাউন্টারে গিয়ে দেখলাম ওখানে কেউ নেই। আরে কেউ না কেউ আছে তো, আপনি গিয়ে খোঁজ নিন ওখানে। কিন্তু স্যার ওখানে কেউ নেই। এক কাজ করুন, শুনুন। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, কোথায় যাচ্ছেন? হ্যাঁ দাদা, ওখানে উনি আমার স্বামী। ওই যে আমার স্বামী ওখানে। আরে কোথায় আপনার স্বামী? সেও বোধহয় বিনা টিকিটে ঘুরছে। অদ্ভুত ব্যাপার, সব ব্যাপারে মেয়েরা এগিয়েছে আজকাল, এটাতেই বা পিছিয়ে থাকে কেন? আরে হাবিলদার, এদিকে এসো, ধরো আর একজন বিনা টিকিটের যাত্রী। এই আমার ট্রেন বেরিয়ে যাচ্ছে, ধরো একে। কোথায় চলে গেলেন? কি করছেন কি আপনি? শুনুন, আপনি তো আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছিলেন। আরে কি করছেন কি আপনি? আপনি কোথায় চলে গিয়েছিলেন আমাকে আরে ছেড়ে? বলুন, হাত ছাড়ুন। কি করছেন কি আপনি? আপনি এভাবে কেন কথা বলছেন আমার সাথে? তো কিভাবে কথা বলবো বলুন? আপনি এসেই আমাকে জড়িয়ে ধরলেন, আর আমি কি বলবো? আরে তোমাকে আমি বলছিলাম না, ট্রেনে যাওয়ার পথে এই সিরিয়ালের থেকে অনেক ভালো ড্রামা দেখতে পাবে। হ্যাঁ, ঠিক বলেছিলাম কি না বলো? আরে দেখতে দাও না। মনে হচ্ছে আমাকে দেখে আপনি একটু খুশি হননি। কেন খুশি হওয়া উচিত ছিল? এখন কি
এখন কি মজা করার সময়? আরে মজা তো আপনি আমার সাথেই করছেন ম্যাডাম। এখন আমি আপনার কাছে প্রীতি দেবীর থেকে ম্যাডাম হয়ে গেলাম। কি হয়েছে আপনার? আপনি এরকম ব্যবহার কেন করছেন? বলুন না, কি হয়েছে আপনার? এইভাবে আপনি কি দেখছেন সূর্যকমল বাবু? যেন এর আগে আপনি আমাকে কখনো দেখেননি। দেখুন ম্যাডাম, মজা করারও একটা সীমা থাকে, কিন্তু আপনি তো সব সীমা অতিক্রম করে যাচ্ছেন। প্লিজ এরকম করবেন না। ব্যাস, অনেক হয়েছে, থামুন। আপনি বলবেন আপনি এই নাটক কেন করছেন সূর্যকমল বাবু? আরে কে সূর্যকমল? দেখুন, আমার নাম সূর্যকমল টমল নয়। আমি কোনো সূর্যকমলকে চিনিও না। শুনুন, আপনার শরীর ঠিক আছে তো? আপনার আরে ওই ম্যাডাম, আপনার মনে ম্যাডাম, আছে করছেন কি? আপনি এলাহাবাদের জন্য বেরিয়েছিলেন বাড়ি থেকে? মনে আছে? আপনার কি হয়েছে? আপনি এভাবে কেন দেখছেন আমাকে বলুন। আমি কি করব সূর্যকমল বাবু? ব্যাস, আমার অনেক হয়েছে। কাকা বাবু বলছিলেন শুধুমাত্র উনি জানেন আপনি কোথায় আছেন। উনি আবার আপনাকে এমন কিছু, আপনি না অফিসে গেছেন না বাড়ি ফিরেছেন। কি হয়েছে আপনার? আপনি আরে দেখুন, যাই হোক না কেন আমরা দুজন একসঙ্গে সব সামনে নেব, ঠিক আছে? ম্যাডাম, শুনুন। আর আপনি তো কোনোদিনই কোনো কিছুতে ভয় পেতেন না, বলুন। ম্যাডাম, কি করছেন বিপদের আপনি? সম্মুখীন হতো না। তাহলে কি হয়েছে ম্যাডাম, আপনার? আপনি আমার ম্যাডাম, সঙ্গে আমার কথা কথাটা বলুন শুনুন। না। দেখুন, খুব বড় কিছু ভুল হচ্ছে। আমি কিন্তু সূর্যকমল নই ম্যাডাম। আরে 1 মিনিট দাদা, 1 মিনিট থেমে যান ভাই, 1 মিনিট। দেখুন দাদা, অন্যের ব্যাপারে নাক গলানো একদম ভুল কাজ। দুজনকে দেখে তো একদম খুব ভালো মনে হচ্ছে। ঠিকই বলেছো। হ্যাঁ, ও ভাই তুমি এদিকে কি দেখছো ভাই? কি দেখার আছে? আর ভদ্র লোকরা স্বামী স্ত্রী ঝগড়ার দিকে একদম নজর দেয় না। আর ভাই, ভদ্র লোকেরা বাইরে সকলের সামনে স্ত্রীকে অসম্মান করে না। এসো এসো, বসে কথা বলি। আরে এসো না, তুমি এদিকটা বসো। এসো 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 এসো, বসো এখানে, বসো। এসো এসো। আরে তোমার কাছে থাকলে সিঙ্গাড়া টিঙ্গাড়া বার করে ওদের খেতে দাও, আর আমাদেরকেও দাও। এক্ষুনি দিচ্ছি। এসো এসো ভাই, বসো এসো। একদম গরম গরম সিঙ্গাড়া এই ভাই, নিন। খাও। না না, থাক। আরে নাও আরে ভাই, একটু নাও। তো নিন। না না, থ্যাংক ইউ। নেবেন না? না, ঠিক আছে, তুমি তো নাও। আমি নিয়ে নেবো। বাহ, দারুণ গরম। আজকাল আমি আমার দিদি আর জামাইবাবুর জন্য খুব টেনশনে আছি, তাই আর যতগুলো স্যাম্পল আছে প্লিজ আপনি একটু চেক করে ঠিক নিন। আছে ম্যাডাম, হয়ে যাবে। থ্যাংক ইউ। সুমি, আমি তোমাকে কখন থেকে ফোন করছিলাম, তুমি ফোনটা কেন তুলছিলে না? তুমি আমার নাম ধরে ডাকছো? আই এম সরি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে আমি নিজের জায়গাটা ভুলে গেছিলাম। এবার মনে পড়ে গেছে? আর এবার থেকে যা দরকার থাকবে মিশ্রবাবুর সাথে কথা বলবে, আমার কাছে আসার প্রয়োজন নেই, ওকে? ম্যাম, ব্যাপারটা কাজের ব্যাপারে নয়, ব্যাপারটা আপনার দিদির ব্যাপারে। প্রীতির বিষয়? হ্যাঁ, কি হয়েছে? আসলে ব্যাপারটা হচ্ছে আজকে আমি মিশ্রবাবুর সাথে বাইরে গিয়েছিলাম। তার মানে প্রীতি সত্যি সত্যি ট্রেনে করে এলাহাবাদ চলে গেছে? কালকের সঙ্গে তো ঝগড়ার পর জানো ভাই তারপর কি হলো? আরে বলছি বলছি, আগে সিঙ্গাড়া তো খাও ভাই। না না, ওহো, আজব ব্যাপার। আরে তুমি কি করছো বলো তো? এদেরকে সিঙ্গাড়া খাওয়াও। একটা তো নিয়ে নিন। জানো আরে তারপর কি নিন হলো? না। ঠিক আছে। একটু আধটু ঝগড়াঝাটির পর স্বামী স্ত্রীর মধ্যে কি হয়? আরে কিছুই তো হয় না। তুমি তোমার ওয়াইফকেই দেখো না। আরে আমি বললাম না উনি আমার স্ত্রী নন। আরে দেখো ভাই, তুমি কিন্তু আমার কথাটা ভালো করে শুনছো না। দেখো ভাই, যা হবার তা হয়ে গেছে, এসব ভুলে যাও, তাই না? আর স্বামী স্ত্রী মিলেমিশে না আনন্দে জীবনটা কাটাও,
তাই না? হ্যাঁ ঠিক বলেছো। আরে কিছু শেখো এনার থেকে। ভগবান আপনাকে এত সুন্দর স্ত্রী দিয়েছেন, উনাকে অবহেলা আরে করবেন আমি না। বলছি তো উনি আমার স্ত্রী নন। আপনারা বুঝতে পারছেন না কেন? আপনি ছেড়ে দিন বৌদি। দাদা, আমার মনে হয় ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। হে ভগবান, এসব আপনি কি বলছেন? এইরকম একটা মানুষ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেললেন? আরে আমার তো এখন ওই বুড়ো মাস্টার মশাইয়ের কথা মনে পড়ছে, যেই 60 বছর বয়স হলো অমনি মাথাটাও গন্ডগোল হয়ে গেল। আচ্ছা চলুন, মানলাম কিছুক্ষণের জন্য যে আমি আপনার স্ত্রী নই। মেনে নেওয়ার কি আছে? আপনি আমার স্ত্রী নন। হ্যাঁ, হতেই পারে যে আমার কোনো কথাই আপনার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু বাকি স্মৃতিগুলো আপনার নিজের সম্বন্ধে তো কিছু মনে থাকবে, তাই না? বলুন। আমার ব্যাপারে আমার সব মনে হ্যাঁ, আছে। তাহলে তো ভালোই। তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে আপনার মায়ের নাম শান্তি দেবী, আর বাবা শাস্ত্রী মশাই, আর ভাই বোন নীরাজ, আর আমাদের সজনী। মনে পড়েছে। আমার একটু একটু মনে পড়ছে। পুরোটা মনে পড়ছে না, কিন্তু একটু একটু মনে পড়ছে। আরে ভাই, চেষ্টা করো, সবকিছু মনে পড়ে যাবে। কি গো? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করুন, ভগবানের দয়ায় সব ঠিক হয়ে যাবে। রাধা মাধবকে অসংখ্য ধন্যবাদ যে আপনার অল্প হলেও কিছু তো মনে পড়ছে। শুনুন, কি হলো? সূর্যকমল বাবু, শুনুন, এখানে কোনো ডক্টর থাকবে নিশ্চয়ই। প্লিজ কোনো ডক্টরকে ডাকুন না। প্লিজ আমাদের সাহায্য করুন। ডক্টর থাকলে তাড়াতাড়ি ডাকুন না ওনাকে। আরে তুমি বসে বসে কি দেখছো? ডাক্তারকে ডাকো, তাড়াতাড়ি যাও। আরে তুমি কেন এরকম অচেনা লোকেদের জন্য কথা বলছো? তুমি না এইভাবেই চুপচাপ এখানে বসে থাকো, আমি যাচ্ছি ডাক্তার ডাকতে। ওরে বাবা, যাচ্ছি, সিঙ্গারাটাও খেতে দেবে না। আমি যাচ্ছি, ডাক্তার ডাকতে যাচ্ছি, চিন্তা করো না একদম। থ্যাংক ইউ। জল, বৌদি, জল আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। আরে এটা তো খালি, মনে হচ্ছে স্টেশন আসছে, গিয়ে জলটা ভরে আচ্ছা আনতে ঠিক হবে। আছে, আমি গিয়ে নিয়ে আসছি। আপনি ওনার একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি এখানে একটু শুয়ে পড়ুন। জল। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। বটল। আরে উনি তো এটা নিতেই ভুলে গেলেন, আমি গিয়ে দিয়ে আসি। থ্যাঙ্কস। তুমি যখন প্রীতির ব্যাপারে বললে তখন আমি নিশ্চিন্ত হতে পেরেছি, না হলে আমি এত টেনশনে ছিলাম যে ও কোথায় চলে গেছে ভেবে। আপনি একদম চিন্তা করবেন না, প্রীতি দেবীর বিশ্বাসী সূর্যকমল বাবুর সাথে ওনার দেখা করাবে। উনি কোথায় চলে গেলেন? শুনুন দাদা, এখানে যদি শুয়েছিলেন উনি,